সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। রাহমাতে আলম নূরে মুজাসসাম শাহে বানি আদম আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনোমুগ্ধকর বাণী হচ্ছে, যে কোরআনে পাকের তেলাওয়াত করল এবং রব তাআলার হামদ বর্ণনা করল, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে আপন প্রতিপালক আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করল, তবে নিঃসন্দেহে সে কল্যাণকে নিজের স্থান থেকে অনুসন্ধান করে নিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ সহকারে দৃষ্টিকে নত রেখে বয়ান শ্রবণ করুন। হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমে দ্বীনের সম্মানার্থে যতক্ষণ সম্ভব দুজানু হয়ে বসুন। যা শুনবো এর উপর নিজে আমল করব, অপরের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। মাকতাবাতুল মদিনার একটি কিতাব উয়ুনুল হিকায়াত এর প্রথম খণ্ডের 47 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সৈয়দুনা ইয়াজিদ বিন মাইসারা রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমাদের পূর্ববর্তী উম্মতের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে অধিক সম্পদ সঞ্চয় করেছিল। তার সন্তান সন্ততি অনেক ছিল, অসংখ্য নেয়ামত সে লাভ করেছিল। অনেক সম্পদের মালিক হয়েও লোকটি খুবই কৃপণ ছিল। আল্লাহ তাআলার পথে কিছুই ব্যয় করত না। সে সর্বদা সচেষ্ট থাকতো যে কিভাবে ধন সম্পদ আরো বাড়ানো যায়। সে যখন অত্যাধিক সম্পদের অধিকারী হলো, একদিন সে মনে মনে বলল, এবার আমি আরাম আয়েশ সহকারে বিলাসিতার জীবন কাটাবো। অতএব সে পরিবার পরিজনদের নিয়ে বিলাসিতার জীবন কাটাতে লাগলো। অসংখ্য চাকর বাকর করজোর করে তার হুকুমের অপেক্ষায় থাকত। মোট কথা, সে দুনিয়াবি ভোগ বিলাসের জীবনে এতই মগ্ন হয়ে গেল যে নিজের মৃত্যুর কথাই ভুলে গিয়েছিল। একদিন মালাকুল মউত হযরত সৈয়দুনা আজরাইল আলাইহিস সালাম এক ফকিরের বেশে তার আঙিনায় এসে উপস্থিত হলেন আর দরজায় কড়া নাড়লেন। চাকরেরা তৎক্ষণাৎ দরজা খুলে দেওয়ার জন্য দৌড়ালো। দরজা খুলতেই দেখতে পেল একজন ফকির দরজায় দাঁড়িয়ে আছে। চাকরেরা জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি জন্য এসেছো? হযরত সৈয়দুনা আজরাইল আলাইহিস সালাম বললেন, যাও তোমাদের মালিককে বাইরে আসতে বলো, আমি তার কাছেই এসেছি। চাকরেরা মিথ্যার আশ্রয় নিল, উত্তর দিল যে তিনি তো তোমার মতো কোনো ফকিরের সাহায্য করার জন্য বাইরে গেছেন। হযরত সৈয়দুনা আজরাইল আলাইহিস সালাম সেই কথা শুনে
সেখান থেকে চলে আসলেন। কিছুক্ষণ পর আবার দরজায় কড়া নাড়লেন। চাকর বাইরে এলে তিনি তাকে বললেন, তুমি যাও, তোমার মালিককে বলো আমি মালাকুল মউত আজরাইল। ধনী ব্যক্তিটি এই কথা শোনার সাথে সাথে খুবই আতঙ্কিত হয়ে গেল। চাকরের উদ্দেশ্য করে বলল, তোমরা গিয়ে তার সাথে কোমল ভাষায় কথাবার্তা বলো। চাকরেরা বাইরে এসে হযরত সৈয়দুনা আজরাইল আলাইহিস সালামকে বলল, আপনি আজ আমাদের মালিকের পরিবর্তে অন্য কারো প্রাণ নিয়ে যান এবং তাকে ছেড়ে দিন। আল্লাহ তাআলা আপনাকে বারাকাত দান করবেন। মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, এমন কখনো তো হতে পারে না। এই বলে তিনি ভিতরে গিয়ে সেই ধনী ব্যক্তিটি বললেন, তোমার কোনো ওসিয়াত থাকলে করে নাও, তোমার প্রাণ না নিয়ে আমি এখান থেকে যাব না। হযরত সৈয়দুনা আজরাইল আলাইহিস সালামের মুখে কথা শুনে ঘরের সবাই শোরগোল করে উঠল, কান্নাকাটি আরম্ভ করে দিল। সে পরিবার পরিজনদের উদ্দেশ্য করে বলল, স্বর্ণ রৌপ্যের ভরা সিন্দুক আর বক্সগুলো খুলে দাও, আমার সমস্ত ধন দৌলত আমার সামনে নিয়ে এসো। সাথে সাথে আদেশ পালন করা হলো। তার সম্পদ, তার ধন দৌলত, স্বর্ণ রৌপ্য যা কিছু ছিল তার সামনে এনে রাখা হলো। লোকটি স্বর্ণ রৌপ্যের স্তূপের উপর এসে বলল, হে তুচ্ছ নগণ্য সম্পদ, তোমার উপর শত শত ধিক্কার, শত অভিশাপ। তুমি আমাকে পালনকর্তার জিকির থেকে দূরে রেখেছিলে, তুমি আমাকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা থেকে বিরত রেখেছিলে। তার কথাগুলো শুনে ধন সম্পদ তাকে লক্ষ্য করে বলতে লাগলো, তুমি খামাখা আমাকে গালমন্দ করিও না। তুমিই না সেই ব্যক্তি যে দুনিয়ার মাঝে একজন তুচ্ছ ও নগণ্য ছিলে? আমি তোমার মান সম্মান বৃদ্ধি করেছিলাম, আমার কারণেই তুমি তোমার বাদশাহের দরবার পর্যন্ত গমন করতে পেরেছ। না হয় গরিব আর নেককার লোকজন তো সেখানে যেতে পারে না। আমার কারণেই তুমি শাহজাদি আর আমির জাদি বিয়ে করতে পেরেছ, না হয় গরিবরা তো তাদের বিয়ে করতে পারে কিভাবে? গরিবরা তো তাদেরকে বিয়ে করতে পারে না। আর এটা তোমার দুর্ভাগ্য যে তুমি আমাকে শয়তানি কর্মকাণ্ডেই ব্যয় করেছ। তুমি আমাকে যদি আল্লাহ তাআলার পথে ব্যয় করতে, তাহলে তোমার ভাগ্যে এই লাঞ্ছনা আর অপমান জুটত না। আমি কি তোমাকে বলেছিলাম যে আমাকে তুমি নেক কাজে ব্যয় করো না? আজ আমি নই, বরং তুমি লাঞ্ছনা আর অভিশাপের যোগ্য। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, নিঃসন্দেহে জীবন যেমনই এক মহান নেয়ামত, তেমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেকি অর্জনের এক আখিরাতকে সাজানোর উত্তম সুযোগও বটে। তাই যতটুকু নিঃশ্বাস বাকি রয়েছে তাকে গনিমত মনে করতে হবে। নিঃশ্বাসের মালা শেষ হয়ে গেলে আমাদের নেকি করার আর সুযোগ থাকবে? কি বলেন, থাকবে? সবাই বলেই থাকবে? থাকবে না। যার নিকট যতটুকু যাকাত আসতো, কিন্তু ধন সম্পদের অহেতুক ভালোবাসায় পড়ে বা শুধুমাত্র অলসতার কারণে অথবা ধর্মীয় জ্ঞান থেকে দূরত্বে থাকতে অজানা ও অজ্ঞতার কারণে এখনো আদায় করে না, সঠিকভাবে দান খয়রাত করে না, কৃপণতার কারণে। মনে রাখবেন, কৃপণতা করে জীবনে কেউ কিছু করতে পারে না, কেউ কিছু করতে পারে না। এজন্য আমাদের শ্বাসের মালা যতক্ষণ আছে ততক্ষণ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে ধন সম্পদ আমাদের যা কিছু আছে সেগুলো দিয়ে আমাদের কৃপণতা থেকে বাঁচতে হবে। আজকের বয়ানের টপিক হচ্ছে কৃপণতা। এই কৃপণতাও হচ্ছে আমাদের একটি আত্মিক ব্যাধি। কৃপণতা, বুখল কাকে বলে? আমরা লেখারও যদি চেষ্টা করি, কারণ এটা আবার লিখাইতে হবে, তাহলে এই বুখল কাকে বলে আমরা যদি লিখে ফেলি তাহলে এটা আমাদের জ্ঞাননাশীন হয়ে যাবে।
আমাদের দিলের মধ্যে আটকে যাবে, লেগে যাবে। বুখল এর আবিধানিক অর্থ হলো কৃপণতা। আর যেখানে খরচ করা শরীভাবে বা প্রচলিতভাবে আবশ্যক, সেখানে খরচ না করাকে কৃপণতা বলে। যেখানে খরচ করা শরীভাবে বা প্রচলিতভাবে আবশ্যক, সেখানে খরচ না করাকে কৃপণতা বলে। বা যে জায়গায় মাল ও উপকরণ খরচ করা জরুরি, সেখানে খরচ না করাও কৃপণতা। আজকের বয়ানে আমরা কৃপণতার সংজ্ঞা শুনলাম, এর ভয়াবহতা শুনব। মহান রব তাআলা সূরা হাশরের ৯ নং আয়াতে ইরশাদ করেন, অনুবাদ, যারা তাদের কৃপণতা থেকে আত্মাকে রক্ষা করতে পারে তারাই সফল। কৃপণতার অনেক ধরন রয়েছে। দান সাদকা না করা, পরিবার ও আত্মীয় স্বজনদের হক আদায় না করা, দিনের কাজে ব্যয় না করা, নিজের প্রয়োজনেও কষ্ট করে সম্পদ ধরে রাখা, এই কাজগুলো অনেকেই করে থাকে। আল্লাহর পথে অনেকেই ব্যয় করতে চায় না। আল্লাহর পথে যদি দিনের জন্য কারো কাছে চাওয়া হয় তো কোনো মতে দিয়ে দেওয়া হয়। এই একই ব্যক্তির নিকট দেখবেন, যখন স্থানীয় ক্যাডার স্থানীয় ইতে যাবে, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, স্থানীয় গিয়ে বলবে আমরা একটু ঘুরতে যাব। আমরা কি করতে যাব? আমরা ঘুরতে যাব, এলাকার পোলাপান মিলে একটু ট্যুরে যাব, আমাদের কিছু দেন। এদেরকেই দেখবেন যে এরা এদেরকে ৫,০০০ ১০,০০০ দিয়ে দিয়েছে। দিনের কাজের জন্য আপনি গিয়েছেন, মসজিদের জন্য আপনি গিয়েছেন, আপনাকে ১০ টাকা ১০০ টাকা ৫০ টাকা দিয়ে বিদায় করে দিয়েছে। তাহলে আপনি কি তাকে মানে কৃপণ বলবেন না অন্য কিছু বলা যায়? সে তো দিনের কাজে ব্যয় করল না। মানুষ তাকে দানবীর বলে, কিন্তু এই যে দান করল, এলাকার মধ্যে সামাজিক কাজে যেই কাজ ইসলামে গ্রহণযোগ্য না, সেই কাজের মধ্যে আপনি ব্যয় করলেন, অথচ ইসলামী শরীফভাবে যেই কাজ গ্রহণযোগ্য সেই কাজে আপনি ব্যয় করলেন। পরিবারের জন্য আপনি যেগুলো দরকার, সেই পরিবারের জন্য সঠিকভাবে আপনি খাবার আনলেন না, এটা আছে তো ওটা নাই, পরিবারের মানুষজন কষ্ট করে, আপনার টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনি বাজার ঠিকমতো করেন না ঘরের মধ্যে। কারণ কি? আপনার টাকা কমে যাবে, আপনার ব্যাংক ব্যালেন্স কমে যাবে, এজন্য আপনি ঘরের মধ্যে বাজার করেন না। এরকম লোক আছে কি নাই? আছে, আছে। ঘরের মধ্যে বাজার ঠিক মতো করে না, আত্মীয় স্বজনদের খেয়াল রাখে না। টাকা পয়সা আছে বহুত, নিজের প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা খুব কষ্টে আছে, নুন আনতে পান্তা ফুরে একটা কথা আছে, কিন্তু তাদের সাহায্য করা দরকার ছিল তার, কিন্তু সে সাহায্য করে না। তেমনই ভাবে নিজের প্রয়োজনেও সঠিকভাবে খরচ করে না। অসুস্থ হয়েছে, এই হবে আনে, আস্তে আস্তে যাবে আনে, একটু অপেক্ষা করি, এই একটু এই 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 এইরকম করতে করতে তার দিন কেটে যায়, কিন্তু সে সঠিকভাবে নিজের চিকিৎসাটাও করতে পারে না। এ ধরনের কৃপণ লোক আমাদের সমাজে আছে কি নাই? আমাদের মধ্যে হয়তো নাই। এখন আস্তে আস্তে দেখা যাবে যে আপনি আমি কৃপণ কি কৃপণ না। আপনি নিজের জন্য, আপনার বন্ধু বান্ধবের জন্য, আপনার এর জন্য আপনি খরচ করেন কি করেন না। আমি দেখলাম তো এক ইসলামী ওখানে নাস্তা এনে রেখেছে, আবু হানিফের জন্য তো রাখছে পানির বোতল, রুটি, কলা, আমার জন্য রাখছে নাস্তা, তো আমার জন্য আরেকজন নাস্তা এনে রাখছে। তো এর তো কৃপণ বলা যায় না নাকি? এখন সবাইরে খাওয়াই কিনা তা তো বলা যায় না। এখন এখানে কি আরো পয়েন্ট আছে, আমাকে এবং আবু হানিফকে খাওয়ানোর উদ্দেশ্য কি? যদিও আমি এখন পর্যন্ত খাই নাই, 2 দিন ধরে তো দেখতেছি আমার জন্য আসতেছে, আমি এখনো খাই নাই। বুঝতেছেন আমার কথা? আমার জন্য এবং আবু হানিফের জন্য আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্যের উপর একটু চিন্তা করা আসলে দরকার আছে নাকি? আসেনি? যাই হোক, তাকে কৃপণ বলা যায় না। আবার যারা খাওয়ান নাই তারা যে কৃপণ এরকমও না, নাকি? একটু খুশতাবে করলাম।
তাহলে নিজের জন্য অনেকে খরচ করে না, অপরের জন্য খরচ করে না। আবার অনেকে নিজের জন্য খরচ করে, অপরের জন্যও কি খরচ করে। কৃপণতার অনেক ক্ষতি রয়েছে। সূরা আলে ইমরানের মধ্যে মহান রব তাআলা বলেন, যারা আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তাতে কৃপণতা করে, তারা যেন না ভাবে এটা তাদের জন্য ভালো, বরং এটা তাদের জন্য অমঙ্গল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি ধ্বংসকারী জিনিসের একটি হলো কৃপণতা, যা মানুষের প্রবৃত্তিকে অনুসরণ করে। আরো ইরশাদ করেন, কৃপণ ব্যক্তির জান্নাতে প্রবেশ করা কঠিন। কৃপণতার ভয়াবহ শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, সূরা তওবা আয়াত নম্বর 34, অনুবাদ, যারা স্বর্ণ ও রৌপ্য সঞ্চয় করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে কঠিন শাস্তির সংবাদ দাও। বুখারী শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি দান করতে কৃপণতা করে, তার ধন সম্পদ কিয়ামতের দিন বিষাক্ত সাপের আকার ধারণ করবে, যা তার গলার চারপাশে পেঁচিয়ে দেওয়া হবে। কৃপণতার সামাজিক প্রভাব রয়েছে। কৃপণতার কি প্রভাব রয়েছে? সামাজিক প্রভাব রয়েছে। পরিবারে অশান্তি সৃষ্টি হয়। আপনি যদি পরিবারের জন্য সঠিকভাবে বাজার না করেন, তাহলে পরিবারের মধ্যে অসন্তুষ্টি আসবে কিনা? আসবে। আপনার সন্তান যাচ্ছে স্কুলে, মাদ্রাসায়, জামিয়াতুল মদিনায়, এখন তাদেরকে আপনি যদি নাস্তার টাকা না দেন, তাদের ফি ঠিকমতো না দেন, তাদের আপ ডাউন ভাড়া ঠিকমতো না দেন, তাহলে এই সন্তান আপনার প্রতি কি ভালো ধারণা রাখবে? রাখবে না। তেমনইভাবে আপনি যদি ঘরের মধ্যে আপনার পরিবারের, আপনার স্ত্রীর, পুত্রের জামা কাপড় ইত্যাদি ভরণ পোষণের সঠিকভাবে আপনি দায়িত্ব পালন না করেন, কৃপণতা করেন, তাহলে তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে? নষ্ট হয়ে যাবে। তারাও এক সময় বলবে, আমার বাপ খুব কিপটা। আমাদের সমাজে বলে কিপটা, বলে কিপটা, কিপটা বলে না, কিপটা, কৃপণ। শুধু পরিবার থেকেই আপনি কৃপণতা উপাধি লাভ করবেন না, সামাজিকভাবেও কৃপণতা উপাধি লাভ করবেন। বাজারে গেছেন, এখন নিজে চার দোকানে বসে চা তো কাপ আপনি খাবেনই না, অপরকে তো খাওয়ানো দূরের কথা, নিজেও খাবেন না, কোনো মতে গেছেন, আবার কোনো মতে চলে আসছেন, তো মানুষও আপনাকে কৃপণতা বলবে না, মানুষ আপনাকে কি বলবে? কৃপণ বলবে। কৃপণ এমন একটা জিনিস, এটা কিন্তু আপনার স্বভাবে, আমার স্বভাবে এটা প্রকাশ পাবে। কিভাবে প্রকাশ পাবে যে এই ব্যক্তি কি কৃপণ? আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সাধারণভাবে আপনি আত্মীয় স্বজনের যদি খোঁজখবর না রাখেন, তাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন না করেন, তাহলে সম্পর্ক থাকবে? সম্পর্ক থাকবে না। সমাজে ঘৃণার পাত্র হয়ে উঠবেন। সামাজিকভাবে যে কোনো একটা কাজ হচ্ছে, এখন আপনার কাছে আসছে, আপনি পাত্তাই দিলেন না, কিন্তু আপনার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ আপনার আছে, কিন্তু আপনি পাত্তাই দিলেন না, তাহলে সামাজিকভাবে আপনাকে বয়কট করবে না? অবশ্যই বয়কট করবে। আপনার দরকার ছিল এই কাজটা করা, দেখবেন বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে আপনার কৃপণতার কারণে। কারণ আপনি বন্ধুত্ব রক্ষা করতেও আপনার কি দরকার রয়েছে? অর্থবিত্ত দরকার রয়েছে, টাকা পয়সা দরকার রয়েছে। আপনাকে আল্লাহ পাক দান করেছেন, আপনি আপনার বন্ধু বান্ধবকে নিয়ে একটু চা খেতে পারেন, আপনি কিছু একটা করতে পারেন। এখন হোটেলে গেলে খালি মানে অবস্থা দেখবেন, একটা হচ্ছে আপনার কাছে টাকা নাই, দেওয়ার জন্য আপনি দৌড়েই যাচ্ছেন, বুঝতে পেরেছেন? এটা আলাদা একটা কথা, দেওয়ার জন্য চেষ্টা করতেছেন যা আছে তা থেকে। আরেকটা জিনিস হচ্ছে আপনার কাছে টাকা আছে, কিন্তু আপনি পকেট থেকে বের করেন না, আগে ভাগেই আমি দেই, আমি দেই, আরে আমি দেই, আরে রাখ আমি দেই, টাকা পকেটে বেরই হয় না, কিন্তু সে দিতেছে। বুঝতেছেন? টাকা এমন জায়গায় রাখা আছে, মানে বেরই হয় না, এর আগে অন্যরা বিল দিয়ে দিছে। বুঝতে পেরেছেন? এটাও একটা কি কৃপণতার কি লক্ষণ, যে টাকা বের করতে এত কষ্ট, টাকা কই রাখলো? সাত জমিনের নিচে রাখছে, না ঘরে রেখে আসছে, না ব্যাংকের মধ্যেই টাকা আছে? বুঝতে পেরেছেন? তো টাকা বের হয় না। হোটেলে খাবার খেতে গেছে বন্ধু বান্ধব মিলে, টাকা আর বের হয় না। একদিন দেখলো বন্ধু বান্ধবরা, টাকা বের হইলো না কেন? আরেকদিন দেখলো, তাও বের হয় না। মানে ডেলি এমন, এর রুটিনই এমন যে টাকা বের হয় না পকেট থেকে। বুঝতে পেরেছেন? তো একদিন, দুই দিন, তিন দিন, এটা কি যারা সাথে আছে এরা কি মানে মনে করছেন কি এরা নোট করে না? অবশ্যই নোট করবে।
আপনি মনে করতেছেন এরা মনে হয় আপনার চাইতে বেশি, আপনি মনে হয় অনেক বড় বুদ্ধিমান। না, আপনার চাইতেও বুদ্ধিমান লোক আছে। বুঝতে পেরেছেন? মনে রাখবেন, কৃপণ ব্যক্তিকে মানুষ কিন্তু সাহায্য করে না। কৃপণ ব্যক্তিকে মানুষ সাহায্য করে না। অনেক সময় দেখবেন আপনি বিপদে পড়ছেন, আপনি কোথাও এখন যাবেন, গাড়ি টাড়ি আছে, এখন আপনি তো কৃপণ ব্যক্তি, আপনি গাড়ি ভাড়া ঠিক মতো দেন না। এখন ওইটা তো আপনার এলাকায়, আপনার এরিয়ার মধ্যে প্রচলিত, গাড়ির ড্রাইভার যারা আছে এরা জানে যে ফ্রি যাইতে পারলেই বাসে, এ কোনো মতে গাড়ির এক সাইডে উঠে বসবে, ভ্যানের এক সাইডে উঠে বসবে, সে ফ্রি যাবে। এটা কি ড্রাইভাররা জানে। এখন আপনি যদি কোনো সময় বিপদে পড়েন, মাল সামান নিয়ে অথবা রাতে বিপদে পড়ছেন, আপনার সামনে দিয়ে দেখবেন যে দ্রুত চালাই গেছে, ডাকতেছেন তারপরও থামতেছে না, কারণ জানে যে আমারে তো ভাড়া দিবে না সে। কিন্তু আপনার ওই সময় নিয়ত ছিল যে আমি ভাড়া দিব, কিন্তু তারপরও আপনাকে নিবে না। আপনি বিপদে পড়লেন কিনা? এই কৃপণতার কারণে আপনি বিপদে পড়েছেন, সামাজিকভাবে বিপদে পড়েছেন। অনেক সময় আপনার মনের মধ্যে যদি থাকেও যে আমি কি করব, আমি ভাড়া দিব, এই কাজটা করব, কিন্তু ওই যে আপনার আগের অভ্যাস, সেই অভ্যাস মানুষ জানে যে এই ব্যক্তি তো এই কাজ করবে না, এজন্য আপনাকে সাহায্য করা থেকে কি করবে? আপনাকে বঞ্চিত করবে। দেখুন, কৃপণতার অনেকগুলো কারণ থাকে যে কৃপণতা আপনার আমার মধ্যে কেন আসবে, কৃপণতা কেন আসবে। এর মধ্যে হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়া প্রেম। যে ব্যক্তির দুনিয়ার প্রতি ভালোবাসা থাকবে সেই ব্যক্তি বেশি কৃপণ হবে, কেননা টাকা পয়সা এটা কি দুনিয়ার জন্য। এখন এই দুনিয়ার টাকা পয়সা থেকেই আপনি কি করবেন? দুনিয়ার টাকা পয়সা দিয়েই আপনি আখিরাত অর্জন করবেন। কিন্তু সেই আখিরাত অর্জন না করে যখন আপনি এটাকে ডিনাই করে দিবেন, দুনিয়ার মহব্বতকে নিজের অন্তরে আঁকড়ে ধরবেন, দুনিয়ার মহব্বত থাকা, আমি এর আগেও বলেছি, পূর্ববর্তী বয়ানে বলেছি যে মহলিকাত ধ্বংসাত্মক যে রোগগুলো, এই রোগগুলো একটা আরেকটার সাথে কি জড়িত। এখন দেখেন, এই কৃপণতার সাথে দুনিয়ার মহব্বত জড়িত আছে না? দুনিয়ার মহব্বত এটাও একটা মহলিকাত। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি এবং আরো অনেক বড় আমাদের আকাবিরগণ, ওলামাই কেরামগণ, এনাদের বরাত দিয়ে ইমামে আহলে সুন্নাত আলা হযরত রহমতুল্লাহ আলাইহি তিনি এই ধ্বংসাত্মক রোগের লিস্ট করেছেন। তার মধ্যে প্রায় 47টা রোগের কথা উল্লেখ করেছেন। বাতিনি বিমারি নামে একটা কিতাব রয়েছে মাকতাবাতুল মদিনা, আপনারা পড়ছেন কেউ? বাতিনি বিমারিও কি মালুমাত পড়ছেন কেউ? মাদানী ইসলামীরা পড়েছেন? পরিপূর্ণ অল্প কিছু পড়েছেন। তো জিয়ারত করছেন কে কে? এই কিতাবটা জিয়ারত করছেন, দেখছেন। এই কিতাবের মধ্যে প্রায় 47 বিমারি কথা, এর ডেফিনিশন, এর সংক্ষিপ্ত পরিচয়, এর প্রতিকার কেন হয়, এগুলো উল্লেখ রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কিতাব। যখন মাদানীসের বাংলা প্রথম শুরু হয়, তখন আমি আমার প্রথম ধারাবাহিক অনুষ্ঠানই হচ্ছে বাতিনি বিমারি উপরে। প্রায় 33 কি 34 বিমারির উপর আমি বয়ান করেছিলাম। দেখা যায় যখনই আপনি এটা পড়বেন তখনই আপনার মুখে অটোমেটিক তওবা চলে আসবে, আল্লাহু আকবার, এগুলো তো আমার মধ্যে আছে। অর্থাৎ আপনি যদি নাই জানেন ভাই গীবত কাকে বলে, চগলি কাকে বলে, ওয়াদা খেলাফি কাকে বলে, এই দুনিয়ার মহব্বত কাকে বলে, কৃপণতা কাকে বলে, এর আগে হিংসা বিদ্বেষ কাকে বলে, এগুলো যে আপনি আমি না জানি, তাহলে আপনি আমি বাঁচবো কিভাবে থেকে? বুঝতে পেরেছেন? আমি বাঁচবো কিভাবে? সেজন্য বাতিনি বিমারিও কি মালুমাত, অর্থাৎ ধ্বংসাত্মক রোগের পরিচয়, এটা আপনার আমার জানতে হবে। এইটা জানাও, অর্থাৎ যেই ইলমগুলো শিখা আপনার আমার জন্য জরুরি, যেমন ইলমুল আকাইদ, ইলমুল মাসাইল এবং ইলমুল মুহলিকাত। এই ইলমুল মুহলিকাত শিখাও আপনার আমার জন্য ফরজ। ইলমুল মাসাইল জানাও ফরজ, ইলমুল আকাইদ জানাও ফরজ, ইলমুল মুহলিকাত জানাও ফরজ। এজন্য আপনাকে আমাকে সময় করে সুযোগ করে এই ইলমুল মুহলিকাতগুলো আপনাকে আমাকে জানতে হবে। এই আমল সংশোধন করছে আমরা অল্প কিছু মুহলিকাত সম্পর্কে আপনাদেরকে অবগত করতে পারছি, এগুলো শিখাচ্ছি, আমরা বলছি, বয়ান করতেছি এবং আপনাদেরকে লিখাচ্ছি।
কিন্তু ডিটেইলস আপনাকে আমাকে জানতে হবে। এখন এই একদিনে অথবা 7 দিনে এটা সম্ভব না, এটার ব্যাপারে আপনাকে স্টাডি করতে হবে, এটা ফরজ ইলম। তাইলে দাওয়াত ইসলামী আপনাকে আমাকে গুনাহ থেকে কেমনে বাঁচাচ্ছে দেখুন। মাদানী কাফেলার মাধ্যমে, কোর্সের মাধ্যমে বিভিন্ন সময়ে সময়ে আপনাকে ইলমুল আকাইদ শিখাচ্ছে, ইলমুল মাসাইল শিখাচ্ছে, আপনি নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, হ্যাঁ, আপনার ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি, বিবাহ করলে স্ত্রীর ভরণ পোষণ, সন্তান হলে সন্তানের ভরণ পোষণ, চাকরি করলে চাকরির মাসাইল, ব্যবসা করলে ব্যবসার মাসাইল, এগুলো আস্তে আস্তে আপনার উপর কি যখন যেটা করবেন ফরজ হবে। আপনি বালিগ হলে বালিগের মাসাইল আপনার উপর ফরজ হয়ে যাবে। আপনি যখন গোসল করবেন, গোসলের ফরজ গোসল আপনার উপর মানে শেখা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। অজু, গোসল ইত্যাদি ইত্যাদি, পার্ট টু পার্ট আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম এগুলো আমাদেরকে শেখাচ্ছে। তেমনইভাবে ইলমুল মুহলিকাত সম্পর্কেও আপনাকে আমাকে দাওয়াত ইসলামী শিখায়। কিন্তু পরিপূর্ণ তো একবারে এভাবে শেখানো সম্ভব না। কি বলেন, সম্ভব নাকি? সম্ভব না। সেজন্য আপনাকে আমাকে কি করতে হবে? আপনাকে আমাকে শিখতে হবে। বুঝতে পেরেছেন? আপনাকে আমাকে শিখতে হবে। যদি আমরা না শিখি তাহলে হবে না। তাহলে আমরা শিখবো কারা কারা? শিখবো ইনশাআল্লাহ, শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। তাহলে দুনিয়ার প্রেম, দুনিয়ার মহাব্বত এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। এরপরে আল্লাহর উপর ভরসা, এটা আমাদের খুবই অভাব রয়েছে। মহান রব তাআলার উপর আমাদের ভরসা নাই বললেই চলে। যখন আল্লাহ তাআলার উপর ভরসা থাকবে না, তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে কৃপণতা আসবে। যখন আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করবেন যে আমি যদি খরচ করি আল্লাহ তাআলা আমাকে দিবেন, কে দিবেন? আল্লাহ পাক দিবেন। আপনি মানুষের জন্য, পরিবার বর্গের জন্য, আপনি সমাজের জন্য, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করবেন। এই দান খয়রাত করলে তাহলে এগুলো আপনাকে কে দিবে বলেন? এগুলোর প্রতিদান এগুলো আল্লাহ পাক দান করবেন আপনাকে আমাকে। তো সেজন্য আল্লাহ পাকের উপর যে আমাদের ভরসা, সেই ভরসার অনেকটা অভাব আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ পাকের উপর ভরসা আমরা করি না, সেজন্য আমাদের মধ্যে কৃপণতা চলে আসে। আমরা মৃত্যুকে ভুলে যাই। আপনি দেখেন তো আমরা দৈনিক কতবার মৃত্যুকে স্মরণ করি? অনেক সময় আমরা মৃত্যুকে স্মরণই করি না। আমরা যে ইন্তেকাল করব, আমরা যে মারা যাব, দুনিয়া থেকে চলে যেতে হবে, আপনি আমি স্মরণ করি না। আপনি একটু স্মরণ করে দেখুন তো যে আপনি মারা গেলে আপনার মা কিভাবে কাঁদবে, আপনার বাবা কিভাবে কাঁদবে, আপনার সন্তান থাকলে সন্তানরা কাঁদবে, স্ত্রী কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে। এই আপনার এত কিছু, এগুলো কোথায় কি হয়ে যাবে? আপনার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে, ধন সম্পদ, এগুলো কোথায় যাবে? আপনি কৃপণতা করে কি করবেন? যখন আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন, অটোমেটিক্যালি আপনার এই কৃপণতা আপনার থেকে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আরে যা আছে তা খরচ করে দাও, আল্লাহর পথে ব্যয় করে দাও, পরিবার বর্গের জন্য খরচ করো। কারণ পরিবার বর্গের জন্য খরচ করাও কি সওয়াবের কাজ? সামাজিক প্রেক্ষাপটে খরচ করো, কারণ সেটাও কি সওয়াবের কাজ? যদি সওয়াবের জন্য আপনি করেন, তাহলে মৃত্যুর কথা স্মরণ না থাকা কৃপণতার অন্যতম একটা লক্ষণ। আখিরাতের কথা চিন্তা না করা, যে আমি যদি দুনিয়ার মধ্যে যদি খরচ না করি, দুনিয়ার মধ্যে দান খয়রাত যদি আমি না করি, তাহলে আখিরাতের পথেও কিভাবে হবে? এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শয়তানের ধোঁকা। শয়তান আমাদেরকে কৃপণ করে দেয়। যেখানে খরচ করার কথা সেখানেও কি খরচ করতে দেয় না শয়তান। যেমন সূরা বাকারার মধ্যে এসেছে 268 নম্বর আয়াতের মধ্যে অনুবাদ, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ করে। বুঝতে পেরেছেন? সেজন্য আপনাকে আমাকে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এই কৃপণতা থেকেও আমরা বাঁচতে পারবো। কৃপণতা থেকে বাঁচার উপায় কি? আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। দান সদকা করার অভ্যাস গড়ে তুলতে হবে। মৃত্যু আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। উদার ও দানশীল যারা আছে সমাজের মধ্যে,
তাদের সাথে একটু চলাফেরাও করতে হবে যাতে সাহস হয়, কৃপণ ব্যক্তিরও সাহস হয়, আরে 1 লাখ টাকা দিছে, কমপক্ষে আমিও কিছু দেই। বুঝতে পেরেছেন? যখন দেখবে যে আমার এই বন্ধু মসজিদ বানানোর জন্য, জামিয়াতুল মদিনার জন্য, মাদ্রাসাতুল মদিনার জন্য, দাওয়াত ইসলামী দ্বীনি কাজের জন্য এত টাকা দান করলো, আরে আমিও কিছু দিই, আমার তো আল্লাহ পাক দিছে। তাহলে বোঝা গেল সৎসঙ্গের কারণে মানুষ সৎ হয়ে যায়, তেমনি দানশীলতার সাথে থাকলে দানশীল হয়ে যায়। ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা, কৃপণতা থেকে বাঁচার জন্য ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আপনি আমি নাই জানি যে কৃপণতা এটা একটা গুণ, ভালো গুণ নয়, এটা খারাপ গুণ, এই গুণের কারণে জাহান্নাম অবধারিত, তাহলে যখন আপনি কিতাব পড়বেন, যখন আপনি এগুলো জানবেন, শুনবেন, বুঝবেন, তখন ইনশাআল্লাহুল কারীম কৃপণতার ভয়াবহতা জানবেন, কৃপণতা হয় কেন তা জানবেন, এ থেকে বাঁচার উপায় জানবেন, এর ধ্বংস কি রয়েছে তা জানবেন, আল্লাহর অসন্তুষ্টি সেটা জানবেন, আল্লাহ রসুলের অসন্তুষ্টি সেটাও যখন আপনি জানবেন, তখন আপনার থেকে অটোমেটিক্যালি কৃপণতা দূর হয়ে যাবে। এজন্য ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা। আর এই ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আপনার আমার মধ্য থেকে কৃপণতা দূর হয়ে যাবে। অনেকে কৃপণতার কারণে মনে করেন দানশীলতা তার মধ্যে আসে না, সেজন্য দান করলে যে সওয়াব, দান করলে যে ফজিলত, এই ফজিলত যখন আপনি জানবেন, আপনি পড়বেন, তখন আপনার মধ্য থেকে কৃপণতা দূর হয়ে যাবে, আপনার মধ্যে দানশীলতা যে একটা অভ্যাস সেটা চলে আসবে। যেমন যদি কেউ শুনে যে দান করলে সম্পদ কমে না, বরং বরকত পায়, বৃদ্ধি হয়, যদি কেউ দান করে তার সম্পদ কমে না, আরো বৃদ্ধি পায়, তাহলে সে দান করবে না? কৃপণ ব্যক্তিও তো বলবে যে আচ্ছা অল্প কিছু দেই, দিয়া দেখি দান কমে কি বাড়ে, ঠিক না? তো যখন শুনবে যে 1 টাকা দিলে 1/70 দুনিয়াতেই 10 গুণ পাওয়া যায়, বাকিগুলো আখিরাতে পাবেন, আল্লাহু আকবার। ইনশাআল্লাহুল কারীম কৃপণতা আস্তে আস্তে আমাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দেখেন সাহাবায়ে কিরামদের ঘটনা, বুজুর্গানে দ্বীনদের ঘটনা আমাদের পড়তে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সে সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় কি করে দিতেন? ব্যয় করে দিয়েছিলেন। ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পদ আল্লাহর পথে ব্যয় করেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার ইসলামের জন্য এটা দরকার, ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, এটার জন্য এত উট, এত সরঞ্জাম সহ উট, এত স্বর্ণ অলংকার। যেমন গনি, ওসমান গনি, তিনি ওভাবেই তিনি দান করতেন মুসলিমদের জন্য। অমুসলিমদের থেকে, কাফির থেকে রহমাকুব তিনি কিনে দিয়েছিলেন পানি পান করানোর জন্য। কেমন দানশীল ব্যক্তি ছিলেন, সুবহানাল্লাহ। তাহলে এনারা দান করে কি গরিব হয়ে গিয়েছিলেন? না, এনারা দান করে আল্লাহ রসুলের দরবারে, আল্লাহ পাকের দরবারে যেমন মান ও মর্যাদা লাভ করেছেন, তেমনি দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা তাদেরকে অনেক ধন সম্পদ দ্বারা ধন্য করেছেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এই কৃপণতা শুধু সম্পদের মধ্যে নয়, কৃপণতা শুধু সম্পদের মধ্যে নয়, সময়ের মধ্যেও কৃপণতা হয়, জ্ঞানের মধ্যেও কৃপণতা হয়, ভালো ব্যবহারের মধ্যেও কৃপণতা। এখন এক একটা যদি ডেফিনেশন আমি করতে যাই, তাহলে দেখা গেল 2 ঘন্টা 2.5 ঘন্টার উপরে সময় লাগবে। তো আমি এগুলো পয়েন্ট আকারে আপনাদেরকে বলছি, হয় লিখে রাখুন, না হলে মনে রাখুন যে এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। হ্যাঁ, সময়ের মধ্যেও কৃপণতা, জ্ঞানের মধ্যেও, ইলমের মধ্যেও কৃপণতা। হ্যাঁ, মাদানী ইসলামীরা বলতে পারবে ক্লাসের মধ্যে একজন ভালো পারে, যখন এই যে হালকা বানিয়ে দেয়া হয়, এখন যিনি ভালো পারে সে অন্যদেরকে শিখায় না, গর্দান শিখাইলে তো ঝামেলা হয়ে যাবে, তার্কিক তাহাকিক মাজদার এগুলো বললে তো সমস্যা হয়ে যাবে, আমার চেয়ে বেশি জানবে। আছে কি না? এরকম হয় নাকি? দেখেন বলতেছে হয়, আছে। তো এজন্য বুজুর্গানে দ্বীন যে বলে ইলমের মধ্যেও কৃপণতা, কিন্তু এটা যদি জানতো যে ইলম যত চর্চা করবে তত এর মধ্যে বৃদ্ধি পাবে, যত আর চর্চা কিভাবে হবে? আপনি মানুষকে শিখাবেন,
শাইখুল হাদিস কি এমনি এমনি হয়ে যায়? কি বলেন? অঙ্কের জাহাজ, অঙ্কের জাহাজ, সে অঙ্কের জাহাজ কি শুধু পাটিগণিত বীজগণিত এগুলো পড়েই হয়ে গেছে? না, এগুলো শিখাইতে 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 এগুলো সব তার কি তার মধ্যে আয়ত্তে চলে আসছে। এখন আর কিছু লাগে না, বললেই হয়, সূত্র অটোমেটিক্যাল ভিতরে চলে আসে। তেমনই ভাবে কোরআন হাদিসের ব্যাপারেও যখন আপনি এগুলো নিয়ে বলবেন, আপনি এগুলো নিয়ে তাকরার করবেন, তত বেশি আপনি মানুষকে শিখাবেন, জানবেন, ছাত্র ভাইদের নিয়ে বসবেন, জানবেন, আপনি যা জানেন অপরকে জানাবেন, তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মধ্যে হয়ে যাবে। দেখবেন নাতখার মধ্যেও কৃপণতা, উনি আশার জানে, উনি যে নতুন তর্স শিখছে এটা কাউকে বলবে না, আগে নিজে পড়ে নিক। বুঝতে পেরেছেন? আগে নিজে পড়ে নিক, তারপরে ওনারটা কপি করবে, আরে বাবা পাওয়ার জন্য। আমরা ভালো ব্যবহার করতেও কৃপণতা করি, ক্ষমা করতেও আমরা কৃপণতা করি। সুতরাং কৃপণতার অনেকগুলো দিক রয়েছে। সকল কিছু থেকে, আমাদের সকল কিছুর কৃপণতা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রাখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।